কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা কয় না তো, কি দেশ? হ্যাঁ, বিদেশ গেছে। বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লন্ডির চাকরি দিচ্ছে। লন্ডিসি না কাপড় ইস্তারি করে যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আর নিত মনে নাই। তো বাংলাদেশের ফলাফল নিয়ে দি বালারি চাই আছে রাখা দেয়। আইতের সময় 15-20টা বইটা লইয়া যাবার তো আর কি টানবতে গরিব মানুষ। তো আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি রেজনের সরাইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেরিয়ে বাড়ে, হগলে একটা গোটা খাও দিয়া লাইছে। কালা একটা আসি, তার মায় কয় এটা দিয়ে বুর্খা বানাইলে আমি দিয়ে ভালো পাঞ্জাবি যার যে ভাগ হইয়া গেছে। একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা গাও দিয়ে গেছে বাজারও। তে হইলো গৃহস্থ, তো সুরা ফাতেহা ফারে না, তো অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে হিচ্ছে না। তো যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হলো এক দোকানদার, হ্যাঁ তো সুরাটা রফারে না, আজানটা কোনো মতে শিখছে। এটাও হাই আল্লাহ চলা যে কয়, দাঁতের ফাঁহে দিয়া চলাটা বাড়ুই রেখে। হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচারটা আছে। ইমাম শব্দ ছুটিতে গেছে। হ্যাঁতে যে ডুহে তার ফেলছায় পাঞ্জাবি কাঠটা বড়, যে অজু করে দুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হুজুর। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে, ওই হাতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইডা ওই যে গৃহস্থ, হ্যাঁ তার ভাইয়ে পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে, তখন সকলে কয় আপনি হুজুর নামাজ না পড়ে। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, ইয়াটা মরসা দিয়া লাইছে তার। হ্যাঁ তা পাঞ্জাবি গাও দিয়ে খাইছি তো না। এখন এত না 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 আমার ইমামতিক দিয়ার না। আরেক মুরব্বী কয় বড় হুজুর ইমামতিক যাইতো চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতিক যাইতো চায় না, দৈরা গই দে। দুইজনে দৈরা নিয়ে ইমামতিত খেলা করাই দিছে। তে সুরা ফারে 2টা, আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা? 2টা। একটা সুরা নাচ, সুরা ফালাক। এখন তে ফইলা কাতার ফইলা রাখা তো ফইরা লাইছে সুরা নাচ। সুরা নাচ ফইলা সেটা সেজদাত গিয়া চিন্তা করতেছি কিতা করো, উঠটা কিতা পড়ো। তে টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে সেজদাতে আর উঠে। আর একটা নতুন নামাজ ইত্যা কয় কি তারি সুহেমহিদা রক্ত আইয়া পড়তাছে, ইমামের সেজদা ছাড়ে নাকি? সুহিদিয়া চাইয়া দেখে ইমাম নাই। খেতে ছিলেন যে কই বইয়া রইছো কোন আশায়, উঠটালাও ইমাম ভাগ্যা গেছে গা। মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুল দিয়া ভাঙ্গা আছিল, হেতে হেগুল দিয়া বুতুরিয়া পড়ে গেছে। তো চিন্তা করছো উঠটা কিতা পড়া বেড়তে ভাগ্যা যে গিয়ে দিয়ে পারে। এখন তো সকলে উঠতেছে, ইমাম বিচার পাশে গিয়া হেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি এটা একটা কাম করলেন, আপনি আমরা সেজদাত রেখা ভাগ্যাইয়া পড়ছেন, আমরা তুল্লা দিয়ে আইতেন, আপনি সেজদাত রেখা ভাগ্যা দিয়ে আইছেন। আমি তোমরা আমার পাঞ্জাবি থেকে নিশ্চয় ঘুরতে রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি। ভাইয়ের পাঞ্জাবি ফইরা যেমন ইমামতি করণ যায় না, সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না, ঠিক না? কোনো সুদখুর সভাপতি থাকলে আমার লগে রাগ করেন না, আমি কোনো জানি না ভাই। এমনি বিলে আমার ওয়াজ সকলে লইয়া শুনে বিলে আমি কইলেই বিলে কেউ রুফরে না কেউ রুফরে ফইরা যায়। আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর, আমি কোনো কেউ বরাবরও বইছি না, বাস বরাবর বইছি। লাগলে বাস হয় না লাগানোর কথা। হ্যাঁ ভাইয়ের রুফরে গিয়ে ওয়াজ পড়ে গিয়ে তো ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি জানো আমি সুদ খাই, মাইসে মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না, কারণ তুমি জানো তুমি সুরা পারো না, তুমি ইমামতি যাও কেড়ে তুমি ঠিক রে। তুমি যখন সুরা পারো না, তোমার ফাঁসি দিল ইমামতি যাইও না। তুমি যেহেতু সুদখোর, তোমার নিজের নামাজে হয় না, তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না, ঠিক কিনা কও? এখন সুদখোর এই ওয়াজ করছে ইমাম সাহেব, সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব, সভাপতি বে হয়ে গেছে। সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আওয়ানোর আগের দিন ফোন করে কইছে হুজুর ওই আমরা ইমাম চাইয়া লাইছি, আমরা নতুন ইমাম চাইয়া লাইছি, আপনি আর আওয়ান লাগতো না। হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, যদি আহাটা যদি খের কুইরাত লাগতো লগে লগে আগুন ধরে গেল।
কারণ হুজুরে বউয়ের আশা দিয়া রাখছে, শাড়িটা ছিঁড়া গেছে গা, বউয়েরে কইছে আজ মাসের 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুর আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া এই শাড়ি লইয়া সুইটা কান্দা হাফ প্যান্ট বলে ছিঁড়া গেছে গেতান দিন। তো এবার বুঝ দিছে, আরে আমরা তোরার বয়সে তো আমরা ল্যাংড়ে আর কি আর কি আর হাফ প্যান্ট আইতে আনা, ভাইয়ার লেগে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে দুগলা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা বেড়ায় শুক্রবারে মসজিদে যাইব, বিশুদ্ধবারে ফোন দাইছে চাকরিটা নাই। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বাড়াগিরি দেখায় না, আমরা তারা মেম্বার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাইতে পারে না, বেড়াগিরি গিয়া দেখায় রিক্সাওয়ালার লগে। তুমি যদি এত বেড়া হইয়া থাকো, আর্মিরে ফিসে দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত ডাট বেড়াও, চেয়ারম্যানের হোনাইয়া গম সুর কও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরে গম সুর কও না, সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10 টাকার জায়গা 15 টাকা ভাড়া চাইলো কেড়ে ঘুষি দিয়া লাও। তোমার বেড়াই তোমার যে বেড়াগিরি হলো বেড়িয়েইতের লগে, পারো রিক্সাওয়ালার লগে, তুমি বালা জাতের বেড়াইতের লগে ফললে দিবা একটা, খাইবা 6টা। ফাইরা গেলা হুজুরের লগে, ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া বিশুদ্ধবারে ফোন দিয়া কইছে চাকরিটা নাই, কথা মনে আছে নিও? জুলুম আর কারে কয়? আরো জুলুম করণ লাগে। ইমাম সাহেবের দুষ্টা কিতা পনার অবসান ঘটিয়ে যিনি মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে আর হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের যিনি সভাপতি, যে মানুষটিকে প্রথম দেখায় মনে ধরেছে, ভালো মানুষ মনে হয়েছে, মুক্ত মনের অধিকারী মানুষ, যেমন হওয়া দরকার আলেম ওলামারা, তেমনি একজন ভাই হযরত মৌলানা মুফতি আবুল কাসেম হাশেমি সাহেব বড় হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি হযরত মৌলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাইম সাহেব, যিনি কথা বলার কথা ছিল আমার আগে, কারণে উনি কথা বলবেন আমার পর। বাংলাদেশে যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, যার কথা আমিও মাঝে মাঝে শুনি, যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে, আশা করি আপনারাও আমার পরে দৌড় দেবেন না, ওনার কথা শুনবেন। উনি রাস্তায় জ্যামের কারণে আটকা পড়ে গেছেন। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, আলেমে দিন হযরত মৌলানা আল্লামা শেখ আলী হাসান ওসামা সাহেব। আজকের বিশেষ মেহমান জনাব আব্দুল মালেক সাহেব, আপনি মাশাআল্লাহ। তারপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হযরত মৌলানা হাফেজ আশিকুল্লাহ বিন তোরাব তৈয়ব, এমন এক ব্যক্তি মাহফিলে না আসার উপায় নেই, এমন কোনো দিন নাই, হয় ফোন নাইলে ভয়েস মেসেজ, না হইলে একটা না একটা লাড়ার উফরে রাখে। আপনারা খুব যোগ্য লোক লাগাইছেন আমার পিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের আয়োজনে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুফাসসির, মুহাদ্দিস, প্রিন্সিপাল, আলেমে দিন, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার